গত ৫ দিন ধরে উপকূলীয় জেলা ভোলায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি। সেখান থেকে যেমনটি জানতে পেরেছি, গত ৫ দিনে কিন্তু ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি এই মৌসুমে সর্বোচ্চ বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। একই সাথে গত ২৪ ঘন্টায় কিন্তু ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে পৌর এলাকার যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সড়কের অধিকাংশ সড়কগুলো কিন্তু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যানবাহনগুলো চলাচল করতে গিয়ে মারাত্মক ব্যাহত হচ্ছে, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে এই টানা বর্ষণের কারণে কিন্তু জনজীবন বিপর্যয়ে নেমে এসেছে। মানুষজন কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না। এই পানির কারণে তাদের জনজীবন যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং একই সাথে আমি রয়েছি পুরো এলাকার একটি সড়কে, দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এখানেও কিন্তু পানি জমেছে এই সড়কটিতে, এবং যে কারণে পথচারী থেকে শুরু করে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি বলা হয়েছে, তারা বলছিলেন যে এই বৃষ্টিপাতের ফলে পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখন পর্যন্ত নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, যে কারণে বেড়িবাঁধগুলো এখনও সুরক্ষিত রয়েছে। কোনো বেড়িবাঁধ এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে নেই, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিল। তো একই সাথে আবহাওয়া অধিদপ্তর যে সর্বশেষ যে তথ্য দিয়েছে, তারা আমাদেরকে বলছিলেন যে এই বৃষ্টিপাত হয়তো আগামী আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে এবং এরপরই হয়তো বৃষ্টিপাত কমে আসবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছিল। এবং যে আবহাওয়ার যে সতর্কবার্তা, সেটি এখনই দেশের ৪ সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে এবং নদী বন্দরে এখনও ১ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এর ফলে আমরা যেমনটি জেনেছি, বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ভোলার যে অভ্যন্তরীণ অন্তত ১০টি রুটের কিন্তু নৌযান চলাচল বন্ধ রয়েছে। ভোলা লক্ষ্মীপুর রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তজুমউদ্দিন, মনপুরা এবং চরফ্যাশন মনপুরা সহ যে সমস্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ মনে হয়েছে দুর্ঘটনা এড়াতে, সেগুলো কিন্তু আসলে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই অবস্থায় কিন্তু গত ৩ দিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু সাধারণ যাত্রীদেরও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যাত্রীরা অনেকেই কিন্তু গন্তব্যে না গিয়ে কিন্তু ফিরে এসেছেন। এবং এখন এই মুহূর্তে বলা যায়, যদিও বৃষ্টিপাত নেই, তবে থেমে থেমে এই ভারী বর্ষণ কিন্তু উপকূলীয় জেলা ভোলায় উপর দিয়ে বয়ে যাচ্ছে, এমনটি জেনেছি। এবং যে কারণে পৌর এলাকার যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন এবং তাদের বৃষ্টির কারণে অনেকটাই তাদের গৃহবন্দী হয়ে পড়তে হচ্ছে। যদিও যাদের প্রয়োজনীয় তাগিদ দিয়ে কিন্তু অনেকেই বের হচ্ছেন, কিন্তু বৃষ্টির কারণে তাদের আবার যানবাহনের যে সংকট, সেই মুহূর্তে পড়তে হচ্ছে। কারণ শহরে যে পর্যাপ্ত যানবাহন কিন্তু এই মুহূর্তে নেই, কারণ বৃষ্টির কারণে কিছুটা বিদ্যুৎ বিপর্যয় ছিল, যার কারণে বিশেষ করে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে, সেগুলোও কিন্তু সংকট রয়েছে। তো এ ছিল আমার কাছে যে আজকের যে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য।